নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শীতের ব্রোকলি দিয়ে রুই মাছের ঝোল। ব্রোকলি তো আমাদের শরীরের জন্য খাওয়া ভীষণই উপকারী। তো নানাভাবে কিন্তু আমরা ব্রোকলি ট্রাই করে থাকি। এইভাবে একবার রুই মাছ দিয়ে ব্রোকলির ঝোল করে দেখবে, আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। আমি আজকে রুই মাছ দিয়ে করলাম, তবে তোমরা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই ঝোল ট্রাই করে দেখতে পারো। রান্না শুরু করার আগে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। সামান্য জল দিয়ে এবার এগুলোকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবারে চলো সরাসরি রান্নাতে যাওয়া যাক। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের টুকরো। একবারে সবকটা মাছ ভাজবো না, দুবারে অল্প অল্প করে ভেজে নেব। ওই মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট অপেক্ষা করার পরে একটা সাইড লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবারে অপর সাইড উল্টে দিলাম। ঠিক একইভাবে আরো 2-3 মিনিট অপেক্ষা করে অপর সাইডকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইয়ের ওই তেলেই বাকি মাছের টুকরোগুলো ভেজে নেব। যে কোনো মাছ ভাজার সময় কড়াই এবং সর্ষের তেল বা সাদা তেল যেটাতেই ভাজো না কেন, দুটোই যদি খুব ভালো করে গরম হয়, তাহলে দেখবে মাছ খুব সুন্দর করে উল্টানো যাবে, একটা মাছও ভাঙবে না। মাছ ভাজার ওই তেলে এবারে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে 1 টিস্পুন করে নুন আর হলুদ গুঁড়ো দেব। নুন আর হলুদ গুঁড়োকেও ভালো করে আলুর সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের আঁচটাকে এবারে একদম লোতে করে দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রকলি। আমি এখানে ছোট সাইজে 2টো ব্রকলি ব্যবহার করেছি। আলু ভাজার সময় নুন হলুদ দিয়ে দিয়েছি, এই সময় আর দেব না। একসাথে আলুর সাথে ব্রকলিগুলোকে মিশিয়ে আরো কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে আলু আর ব্রকলি ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকেও নামিয়ে নেব। ওই কড়াইতে আরো 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। গরম তেলে একটা তেজপাতা দিচ্ছি আর দেব 1/2 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড এগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। একই সাথে সামান্য মিক্সিং জারটা ধুয়ে জল দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যায় না। এবারে এর মধ্যে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। 1/2 টিস্পুন চিনি দিয়েছি। সামান্য চিনি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে, তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সমস্ত কিছুকে এবারে বেশ ভালো করে মিশিয়ে 5-6 মিনিট সময় ধরে কষাতে হবে। দেখো এরই মধ্যে মশলার জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব গরম জল। এখানে আমি মোটামুটি 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। ঝোলের সাথে মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ঝোল ফুটে উঠেছে। ফুটন্ত ঝোলে এবারে আগে থেকে ভেজে রাখা আলু, ব্রকলি আর রুই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। ব্রকলি কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না, তাই ঝোলটা ফুটে ওঠার পরে মাছের সাথেই একবারে দিয়ে দিয়েছি। আর ভাজাতেই যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে,
তাই রান্নাটা হতে আর খুব একটা বেশি সময় লাগবে না। হালকা হাতে সবকিছু মিশিয়ে দিয়েছি। উপর থেকে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য ধনেপাতা কুচোনো। সবকিছু ভালো করে একবার মিশিয়ে দেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ব্রকলি দিয়ে রুই মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে এটাকে 5 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। এরই মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে মাছের ভেতরে ঢুকে গেছে আর ঝোলের উপরে তেলও ভেসে উঠেছে। আলু আর ব্রকলি সেদ্ধ হয়ে গেছে, তবে দেখো ব্রকলির কালার কিন্তু চেঞ্জ হয়নি, সবুজ কালারই রয়েছে। ঠিক এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। গরম ভাতের সাথে রুই মাছের ঝোল পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।